আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমাদের অনেকেরই চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো সেই ইউটিউব চ্যানেলে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, তখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। দেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়ার পরে অনেকেরই 2 থেকে 3 দিন কিংবা 24 ঘন্টার মধ্যে কিংবা 4 দিন 5 দিন পরেই কিন্তু মনিটাইজেশন এনাবল হয়েছে। এমন কতগুলো চ্যানেল আছে যেই চ্যানেলগুলোকে আন্ডার রিভিউ করে রাখছে তারা। ইউটিউব থেকে কখনো মেল দিচ্ছে না। সে অনেকেরই 15 দিন হয়ে গেছে, অনেকেরই 25 দিন হয়ে গেছে, অনেকের 20 দিন হয়ে গেছে, অনেকের আবার 1 মাস হয়ে গেছে। তো এখানে আন্ডার রিভিউ আসার পিছনে কিছু কারণ আছে, কেন ওই চ্যানেলগুলোকে মনিটাইজেশন দিচ্ছে না কিংবা ইউটিউব নিজ থেকে তাদেরকে কোনো রিপ্লাই দিচ্ছে না, শুধুমাত্র আন্ডার রিভিউ করে রাখছে মনিটাইজেশনের অ্যাপ্লাই করার পর থেকে। তো কিভাবে আপনারা এই সমস্যার সমাধানটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব 24 ঘন্টার মধ্যে আপনারা কিভাবে আন্ডার রিভিউয়ের সমস্যাটা সমাধান করা যাবে। যাই হোক, সো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ইউটিউব সম্পর্কে। আর যারা আগে থেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটিকে আন্ডার রিভিউতে ফালাই রাখার পিছনে ইউটিউবের অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আমরা সর্বপ্রথম যখন আমাদের ইউটিউব চ্যানেলটিতে যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, তখন আমরা আমাদের চ্যানেলটিকে রিভিউ না করে আমরা ইউটিউবের হাতে তুলে দেই, মানে মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি। তো এই কাজটা কখনো আপনারা করবেন না। এখানে আপনার চ্যানেলে যখন মনিটাইজেশনের জন্য তৈরি হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন ফিল আপ হয়ে যাবে, তখন আপনি আপনার চ্যানেলকে আপনি নিজেই রিভিউ করে দেখবেন। তো কিভাবে নিজেও করে রাখবেন, কয়েকটি বিষয় আছে, সেই বিষয়গুলো আগে বলে নেই, তারপর আপনারা ইউটিউবকে একটা মেইল করতে হবে। সেই মেইলটি আমি আপনাদেরকে দেখাই দিব। বন্ধুরা, সর্বপ্রথম ইউটিউবের কিছু রুলস আছে, সেই রুলসের মধ্যে আপনার পড়ে যাচ্ছে যে ফেক ট্যাগ। তো ফেক ট্যাগটা কি আসলে আমি আপনাদেরকে একটু বুঝাই দেই। তো ফেক ট্যাগটা হচ্ছে, আমরা যখন কোনো ইউটিউব ভিডিও দেখি তখন সেই ভিডিও দেখে আমরা সেই ভিডিও থেকে আইডিয়া নেই বা সেই ভিডিও থেকে সেম ক্যাটাগরির ভিডিও আমরা তৈরি করি। তো সেম ক্যাটাগরির ভিডিও তৈরি করলে কি হবে, আমরা সেম ভিডিওটাই কপি করে ফেলি এবং সেই ভিডিও থেকে কোনো একটি অ্যাপসের মাধ্যমে কিংবা টিউববারি থেকে আমরা ওই ভিডিও থেকে কী ট্যাগ ব্যবহার করা হয়েছে, ওই ভিডিও থেকে আমরা কোনো অ্যাপসের মাধ্যমে কিংবা সাইটের মাধ্যমে আমরা কিন্তু ট্যাগটা বেছে নেই। তো ওই ভিডিও থেকে যখন আপনি ট্যাগ নেবেন, তখন আপনার ভিডিওতে যখন আপনি ব্যবহার করবেন ওই ট্যাগটা, তখন সেটা ফেক ট্যাগে রূপান্তরিত হবে। ইউটিউব সেটা ধরে ফেলবে যে এটা একটা ফেক ট্যাগ। তো আপনারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন ইউটিউবে এবং অন্যের ভিডিও থেকে ফেক ট্যাগ নেওয়া আপনারা বিরত থাকুন। তো এখন হচ্ছে 2 নাম্বার বিষয়ে চলে আসি। তো 2 নাম্বার বিষয় হচ্ছে এখানে আপনাদেরকে ফেক টাইটেল। তো ফেক টাইটেল কিন্তু আমরা অনেকেই আছি ইউটিউব থেকে, আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি, সেই ভিডিও থেকে আমরা দেখা যায় যে কপি করি। ঠিক আছে, ইউটিউব থেকে কোনো রকম কোনো টাইটেল আপনার কপি করা যাবে না। আপনার আইডিয়া থেকে আপনার নিজেকে টাইটেল নির্বাচন করতে হবে। এই কাজটি কখনোই করবেন না। যদি কাজ করে থাকেন তাহলে আপনার চ্যানেলে এইরকম সমস্যা হতে পারে। বন্ধুরা, এখন চলে আসবো আমি 3 নাম্বার স্টেপে। তো 3 নাম্বার স্টেপটা হচ্ছে গাইডলাইন ডিসক্রিপশন বক্স। তো এখানে গাইডলাইন বলতে ইউটিউবের কিছু গাইডলাইন রুলস আছে, সেই রুলসের মধ্যে ডিসক্রিপশন বক্সেরও কিছু রুলস আছে। অনেকে এই রুলসটা ফলো করেন না। তো এখানে কি করতে হবে আপনাকে, আপনি ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটা আছে সেই ডিসক্রিপশন বক্সে আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখে দিবেন। ঠিক আছে, ভিডিও সম্পর্কে লিখে দিয়ে আপনি ওই আপনার কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দিতে পারেন কিংবা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এইরকম অনেকে আমরা কি করি, আমরা একটা অ্যাপসের রিভিউ করে দেই কিংবা সাইটে রিভিউ করে দেই এবং সেই অ্যাপসের লিঙ্কটা আমরা সেখানে প্রোভাইড করে দিই। কম বেশি প্রতিটা ভিডিওর মধ্যে যদি এরকম করতে থাকেন, কোনো অ্যাপসের লিঙ্ক কিংবা ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি সাজেস্ট করেন, এটা কিন্তু ইউটিউবে স্প্যাম ধরে এবং স্প্যামে যদি চলে যায় এটা কিন্তু ইউটিউবের রুলসের বাইরে। তো এই কাজটা আপনারা কেউ কখনোই করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার চ্যানেলে এইরকম সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আর একটা কথা হচ্ছে যেটা না বললেই নয়, আপনারা 4 নাম্বার স্টেপে আমি চলে যাচ্ছি। তো 4 নাম্বার স্টেপটা হচ্ছে যে ক্লিক বেট থাম্বনেল। তো ক্লিক বেট থাম্বনেলটা হচ্ছে আপনার যে অনেকেই দেখা যায় যে কাটা সিরা ফাটা এরকম কিছু থাম্বনেলের মধ্যে ব্যবহার করায় রক্ত কিংবা আকর্ষণীয় কোনো কথা, যেরকম না দেখলেই মিস করবেন, পুরাই লস করবেন কিংবা ইত্যাদি ইত্যাদি, এই টাইপের যে
কিছু আপনার লেখা যদি থাকে তাহলে সেটা ক্লিক বেট, মানে মানুষ দেখেই আকর্ষণ হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে দেন 5 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড বা 1 মিনিট এইরকম দেখে আপনার ভিডিও থেকে দর্শক চলে যায়। এইরকম যদি কোনো ভিডিও থেকে থাকে আপনার চ্যানেলে, তাহলে এইরকম ভিডিও দিয়ে আপনি কখনোই ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন না। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ফোন দিয়ে দেখাবো যে ইউটিউবকে একটা মেল করতে হবে, সেই মেলটা আমি আপনাদেরকে দেখাই দেই। তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা এই যে আপনাদেরকে যে কয়েকটি ইয়ার কথা বললাম, যে কয়েকটি বিষয়ের কথা বললাম, এই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনার চ্যানেলে রিভিউ করবেন। ঠিক আছে, রিভিউ করবেন মানে আপনার চ্যানেলকে ঘুরে ঘুরে দেখবেন এইরকম কোনো কিছু আপনার চ্যানেলে আছে কি না। যদি থেকে থাকে তাহলে এগুলোকে ঠিক করুন, ঠিক করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন, দেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। আর যারা অলরেডি মনিটাইজেশনের জন্য যারা অ্যাপ্লাই করে ফেলছেন, তো তাদের জন্য আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের সাপোর্ট নেবেন, সেই বিষয়টি আমি আজকে দেখাবো। চলুন। তো দর্শক আমি ফোন দিয়ে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবকে মেইল করবেন, সেটি আপনাদেরকে আমি ফোন দিয়ে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে, আপনারা চাইলে পিসি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে চলে যাবেন আপনি আপনার লোগোর উপরে ক্লিক করবেন, এবং লোগোর উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে ইয়োর চ্যানেল আছে, আপনি এখান থেকে চ্যানেলে চলে যাবেন। তো ইয়োর চ্যানেলে চলে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে 3 ডট আইকনের উপরে ক্লিক করবেন। 3 ডট আইকনের উপরে ক্লিক করার পরে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক নামের একটা অপশন আছে, সেই অপশনে চলে যাবেন। এরপর এই অপশনে চলে যাওয়ার পর এখান থেকে একটু নিচে চলে যাবেন, সেন্ড অ্যান্ড ফিডব্যাক বলে একটা অপশন আছে সেখানে। তো এরপর এখানে আসার পর থেকে আপনাকে এখানে কিছু মেসেজ লিখতে হবে ভিউয়ার্স। তো এখানে আপনি কি লিখবেন সেটি আপনাদেরকে দেখাই দেই। তো এখান থেকে আপনি লিখবেন, আমার কপি করা ছিল, আমি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে নিয়ে কপি করে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আপনি এখন যেটা করবেন, এখান থেকে হাই ডিয়ার ইউটিউব টিম, প্লিজ চ্যানেল 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটেড, বাট চ্যানেল ডাজ নট মনিটাইজ আন্ডার রিভিউ প্রবলেম, প্লিজ হেল্প চেক মাই চ্যানেল। এখানে তারপর চেক মাই চ্যানেল, এখানে একটা চ্যানেল, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। তারপর একটু নিচে এরকম করে করবেন, এখন চ্যানেল নেম, এখন চ্যানেল নেমটা দিবেন এভাবে। চ্যানেল নেমটা আপনি এখান থেকে চ্যানেল নেমটাকে এডিট করে দেবেন। এখানে চ্যানেল নেম দেওয়ার পরে আপনি এখান থেকে চ্যানেল নেমটাকে বসাই দিয়ে দিবেন, এবং ইউটিউবের যে ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনি সেই ইউটিউবের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, চ্যানেল নেমটা আপনি এখানে দিয়ে দিবেন, চ্যানেল নেমটা দিয়ে দিবেন আপনার এখানে, এবং এখানে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে থ্যাংক ইউ করে দিবেন। তো থ্যাংক ইউ দেওয়ার পর আপনি এখন যেটা করবেন, সর্বপ্রথম আপনার যে চ্যানেলটা যে আন্ডার রিভিউয়ে আছে, ঠিক আছে, তো চ্যানেলটা আপনার আন্ডার রিভিউ আছে, সেটার জন্য আপনাকে এখান থেকে একটি স্ক্রিনশট আপনি নেবেন। স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে ক্লিক, তো ভিউয়ার্স স্ক্রিনশটটি নিয়ে নিছি। তো স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর আপনারা তারপরে যেটা করবেন, এখানে সেন্ড অপশানে ক্লিক করবেন, দেন তারপর থেকে আপনারা 24 ঘন্টা অপেক্ষা করেন, দেখেন আপনার চ্যানেলের রিভিউ চলে আসবে।